ডিমের বড়া রেসিপি হয়তো আপনারা অনেকভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, এত সুন্দর টেস্ট হয়। একবার বানালে বারবার বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের বড়া রেসিপি। আর এর জন্য আমি নিয়েছি এখানে 500 গ্রামের মতো মাছের ডিম। এই মাছের ডিমটাকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য আমি প্যানে পানি বসিয়ে দিয়েছি, আর পানিতে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এখন গরম পানিতে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ভাপিয়ে নেব। ডিমটা এখন ভাপানো হয়ে গেছে। এখন আমি ডিমটাকে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভাপিয়ে নেওয়াতে ডিমের কাঁচা গন্ধটা থাকে না। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব সামান্য লবণ। তো লবণ আবার তরকারিতেও যাবে, তাই লবণটা পরিমাণে কম দিতে হবে। দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার কারণে বড়ার শেপ আসবে, না হয় ঝুরা ঝুরা হয়ে যেত। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা। এখন ভালোভাবে হাতে মাখিয়ে নেব সবগুলো একসাথে মিশিয়ে। একদম সুন্দর করে মাখিয়ে সব একসাথে মিশিয়ে নিয়েছি। বড়া বানানোর জন্য প্রস্তুত হয়েছে। এখন চুলায় গরম তেলে একে একে বড়াগুলো দিয়ে দিব। সবগুলো বড়া দেওয়া হয়ে গেলে কিছুটা সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এটা আমি রুই মাছের ডিম নিয়েছিলাম, তাই উপরের দেখতে কালো লেগেছিল। ভাপিয়ে নিলে সব একই কালার হয়ে যায়। আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন। ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অন্য পিঠ উল্টে দিচ্ছি। ডিমগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন ডিম ভাজার তেলে আমি আলু দিয়ে দিব। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলু নামিয়ে রেখে ওই হাঁড়ির তেলেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সব শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। পেঁয়াজ ভাজা আর তেলের সাথে ভালোভাবে গুঁড়া মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন বাটাও অ্যাড করেছি, এটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো। আমি এখানে বড় সাইজের দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। মশলার সাথে টমেটো পেস্ট মিশিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুর সাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষানো হবে। আলু আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। ঝোলের পানিটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমগুলো। দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর আস্ত কয়েকটা কাঁচামরিচ। হয়ে গেছে আজকের সুস্বাদু মাছের ডিমের বড়া রেসিপি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।